আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? র্যাকেট খেলায় সবাইকে স্বাগতম। কেউ বলে ব্যাডমিন্টন। তো আজকে আমি নিজেই খেলতেছি। আসলে আমি কিন্তু তেমন খেলা জানি না, শখের বসে খেলা নিয়েছিলাম। ভাবছিলাম অল্প টাকা মারছি, আমি নিজে খেলবো। তো বিজয়ের জিততে হবে এরকম কোনো মন মানসিকতা নিয়ে খেলি নাই। তো আল্লাহর রহমতে আজকে আমি এটা ফাইনাল খেলা চলতেছে। তো ফাইনালে কখনো কল্পনা করি নাই যে আমি প্রথম পুরস্কার নিয়ে আসবো। আমার সাথে আমার একটা ভাইসা ছিল। আমরা একেবারে তেমন খেলা পারি না। আর এখান থেকে যে যারা খেলতেছে তারা মোটামুটি টুর্নামেন্টে খেলে, আমরা কিন্তু টুর্নামেন্টে খেলি না। আমার বাড়ির পাশে একটা বাগানে মাঠ আছে, বরাবরই এখানে খেলি। তো ওরা টাইসে দিতে আসছিল, আমি একটা দিলাম। তখন আমাদের ছেলেগুলা বললো যে আমরা একটা নিব। তখন দেখতেছি যে সবাই কম বেশি ভালো ভালো প্লেয়ার নিয়ে এসছে। তো আমার ইচ্ছা হচ্ছে যে সবাই ভালো খেলুক, দুঃখ নেই। আসলে একটা কথাই আছে, খেলায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই বড় কথা। খেলায় যে বিজয় আনতে হবে এটা বড় কথা না। আমরা চেষ্টা করে গেছি। তো আলহামদুলিল্লাহ আমরা 8 টিমের খেলা ছিল, এটা আমাদের ফাইনাল খেলা। ইনশাল্লাহ ফাইনালও আমরা জিতে গেছি। বুঝতে পারিনি যে আমরা ফাইনালে জিততে পারবো। তো আসলে যদিও ইচ্ছাটা ছিল আমাদের যে চতুর্থ খেলায় অংশগ্রহণ করব, তো বিজয়ের মুখ কিন্তু আমরা দেখে ফেলছি। এটা কল্পনার বাইরে। আমার জীবনের ফার্স্ট র্যাকেট খেলায় অংশগ্রহণ করা, টুর্নামেন্টে। কিন্তু আমি টুর্নামেন্টে যে বিজয় নিয়ে আসবো এটা কখনো ভাবিনি। তো সাপোর্ট ছিল আমার, যদিও আমি খেলতে পারিনি ভালো করে। আর আমার সাপোর্ট ছিল দর্শক আর রোমান্টিক কসমেটিকের পক্ষ থেকে খেলাটা নেওয়া হয়েছিল। তো সবাই বলছে যে রোমান্টিক জিতবে। তা আমি তো বিশ্বাস করতে পারিনি রোমান্টিক কীভাবে জিতবে, কারণ আমি বাইরের প্লেয়ার উঠাই নাই, এমনকি আমি নিজেই খেলছি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, আমি নিজেই খেলছি। তারপরও বলছিলাম ফাইনালটাতে আমি একজনকে তুলব, তো ওরা সেই সুযোগ আমাকে দেয়নি। এই জন্য দেয়নি যে আমি তো প্রথম দ্বিতীয় খেলছি, দ্বিতীয় বেলায় ফাইনালটা নেই নাকি। তো আমার ইচ্ছা যে আমি ফাইনালে গেছি, টেস্ট থেকে সেমি থেকে ফাইনাল, এটাই আমার বড় কথা যে আমি ফাইনালে যেতে পারছি। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ইনশাল্লাহ প্রথম পুরস্কার আমি নিয়ে নিচ্ছি। তো সবাই আমাকে উৎসাহ করবেন, আমি নেক্সটে খেলা ছাড়বো। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সবার সাথে মিলে ফিরে থাকতে পারি, চলতে পারি। আর কারোর সাথে ত্রুটি বিচ্যুতি হলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। চাই না কাউকে আঘাত দিয়ে কোনো কথা বলার, এরকম কোনো মন মানসিকতা আবার নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার রোমান্টিক পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।